আমার এক জায়গায় প্রোগ্রাম করছি পরে তারা দৌড়ে আসছে, হুজুর আপনার আলোচনা মনোযোগ দিয়ে শুনছিলাম কিন্তু একটু কারণে বুঝতে পারিনি। কথাটা বুঝতে পারছি, ভিতরে একটু দিন, ভিতরে লাগবে। মাইকের সাউন্ড অনেক দূরে যা, আমি শুনছি অনেক দূরে যা, অনেক মাইক অনেক ভালো, ইকুটা একটু কমাই দিন বাইরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আসলে আমাদের প্রধান অতিথি আল্লামা হযরত মাওলানা পীরজাদা শেখ সাদি আব্দুল্লাহ সাদিকপুরি সাহেব উনি উপস্থিত আছেন। তো আমি ওনাকে বেশি কষ্ট দিব না। তারপর আপনারা সবাই চেনা পরিচিত মানুষ, আমি তো আপনাদের পাশের গ্রাম এই যে দরুইনের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল থেকে এসেছি। সবাই চিনেন জানেন, সবাই আমার নিজের মানুষ, ঠিক না? সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়দুম যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, তুমি যে রহমতের বান্দার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজি, ও নবীজি, আপনার রওজার পাশে আমার বাড়ি যদি হইতো গো, দিনে রাতে রওজার পাশে যাইতাম গো, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা জোড়ে লা ইলাহা। আমরা রাব্বাই আম্মা কুবরে রাইকো মায়ার নজরে, আমরা রাব্বাই আম্মা কুবরে মৌলা রাইকো মায়ার নজরে, ক্ষমা করে দিও আল্লাহ, ক্ষমা করে দিও আল্লাহ, আমরা রাব্বাই আম্মারে লা ইলাহা জোড়ে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা,
আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। সেই নবীকে পাইতে হলে, সেই নবীকে পাইতে হলে ওয়ালি আল্লাহর দোয়া চাই। লা ইলাহা জোড়ে লা ইলাহা, জোড়ে লা ইলাহা। আমার নবী কান্দে মদিনায়, সে তাই ইমানদারের ঠিকানা। আমার নবীর দুরুদ সাইরো না বাইরে, নবীর দুরুদ সাইরো না, আমরা যেতে চাই সোনার মদিনা। লা ইলাহা জোড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির হইতো নি, একটু জিকির চলবনি, চলবনি, চলবনি। সকলে একটু মোহাম্মদ ইসমে জাতে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। জবান খোলে দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দোলে মাগবো গাওয়াই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। আমার নবী জিন্দা নবী, আমার নবী মায়ার নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। রোজ হাসরে আমি যেন, রোজ হাসরে আমি যেন তোমার দেখা পাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। আহার নিদ্রা লয়না মনে গরবা রিয়ার লয়না মনে বাবা শাহজালাল। দেখা দিয়া ও গজালা কোনো বসাবান মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। দেখা দিয়া ও গোজালা করো বসাবান মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আহামারি মন করলা গো হরুন কি রূপ দেখাইয়া মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার শেখ সাজিল আমার মন কারিয়া মাশাআল্লাহ। আল্লাহ 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 রে আল্লাহ আল্লাহ। কেমন করে নীল এমন প্রেমে
রে ডাকে দে ইয়া গো মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 রে আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকর বল আলহামদুলিল্লাহ। চরনারায়ণপুর উত্তরপাড়া মরহুম মোহাম্মদ সন্দু মিয়া বাড়ির যুবকদের উদ্যোগে কবরবাসীদের স্মরণে আয়োজিত 7ম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের জনাব সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া সাহেব চরনারায়ণপুর, সহসভাপতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ কামাল মিয়া সাহেব চরনারায়ণপুর। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি প্রধান বক্তা, আমার পরে যিনি আসতেছেন সমুদ্র কণ্ঠের অধিকারী পীরজাদা খাজা শেখ সাদি আব্দুল্লাহ সাদেকপুরি সাহেব, পীর সাহেব মইনিয়া নজরুলিয়া দরবার শরীফ বুড়িচং কুমিল্লা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিশেষ বক্তা লকব টকব লাগাইছি না, আগের নামই হয়েছে কারি মুক্তার হোসেন ফরিদি, সিনোনিত সবাই ধরুই বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল জামে মসজিদ। আবার এবার নাম কইছে না। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ ফারুক মিয়া সাহেব এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম হযরত মাওলানা কারি ইসমাইল উদ্দিন আল কাদরি সাহেব, মাওলানা নাজিরুল ইসলাম সাহেব মাগরিবের পরে আলোচনা করেছিলেন আপনাদের ইমাম সাহেব, অনেক চমৎকার আলোচনা। এবং আমার আগেও একজন আলোচনা করছেন, মজার মানুষ। যাই হোক, আমি ডাইনি ভাবে যাবো না, আমার আলোচনায় ঢুকে যাব। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা এলাকার মানুষ, ঠিক না? এলাকার মানুষ হিসেবে আমাদের মেহমান যেহেতু চলে আসছে, আমার আরেকটি প্রোগ্রাম ছিল, আমি এটাকে বাদ দিছি যে উনি আসবে, ওনার সাথে একটা প্রোগ্রাম করি। যাই হোক, আল্লাহ পাক এই বাড়ির মাহফিলকে কবুল করে সকলে বলুন আমিন। বন্ধুরে আমার, ও আমার চরনারায়ণপুরের বন্ধুরা, আমি মুক্তার হোসেন ফরিদি গো, আপনাদের সামনে আমি যে কথাগুলি উপস্থাপন করাবো, এই কথাগুলি একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। মাহফিল সারা রাত্র হবে রে, কিন্তু মাহফিল যদি সারা রাত্র হয় গো, কিন্তু ওই মাহফিল যদি আপনার আমলের ভিতরে না নেন, তাইলে ওই মাহফিল কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আমরা মদিনা যাইতে চাই? দুই হাত তুলে বলেন, দুই হাত। নারায়ে তাকবীর, নারায়ে সালাম। চরনারায়ণপুর সন্দু মিয়া সাহেবের বাড়ির মাহফিল, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঠিক কিনা? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মহাব্বতে জুড়ে সরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধু, ও আমার আব্বাজিরা গো, আমার নবী একটি মজলিসের মধ্যে এইভাবে নবী ঘোষণা করলেন, আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আমি নবী আজকে 5টা আমলের কথা আমি তোমাদেরকে বলবো। 5টা আমল যদি তোমরা শিখতে চাও, তাইলে আমার সাথে শামিল হয়া কে রাজি আছো? বলো আমার সাথে এই 5টা আমল কে শিখবে? সব সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যে কথা বললেন না জানি কোন আমলের কথা বলেন, এই মাত্র আমরা চুপ থাকলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার। ও মায়ার নবী, দয়ার নবী, আমি আবু হুরায়রা রাজি আছি, আপনি নবী যা শিক্ষা দিবেন আমি আবু হুরায়রা তা শিক্ষা গ্রহণ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ কইয়া দাঁড়ায়া গেলেন। আল্লাহু আকবার। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবী, দয়ার নবী গো, আপনি কি এমন আমল শিক্ষা দিবেন আমাকে আপনি বলেন। হাদিসের মধ্যে কিন্তু অধিকাংশ হাদিস মুখস্থ করে ফেলেছেন। তার নাম হলো সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার সাথে হুজুর পাশে বসা আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বেশি দিন উনি যাওয়ার পরে, খেদমত করার পরে বেশি দিন কিন্তু নবীজি দুনিয়াতে থাকেন নাই, মাত্র 3 বছরের বেশি কম তিনি ছিলেন। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা, 1 নম্বর আমল হইল গো, 1 নম্বর আমল হইল হারাম থেকে বঞ্চিত থাকবা, হারাম বক্ষণ করবা না, হারাম কখনো বক্ষণ করবা না। যার ভিতরে হারাম আছে রে ওরে বন্ধু, তার ভিতরে কোনো আরাম নাই, ঠিক কি না? যার ভিতরে হারাম আছে তার ভিতরে কোনো আরাম নাই। আমার নবী কয়, হারাম থেকে বাচ্চা থাকবা। আরেকটি হলো হারাম থেকে বাচ্চা থাকার পরে অন্য কেউ হারাম থেকে বাঁচার জন্য উৎসাহিত করবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি রাজি আছি। তো হারামের ওয়াজ করলে কেউ পছন্দ করে না, ঠিক না বেটি? আমার নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা রে, কেউ যদি হারাম থেকে বঞ্চিত থাকে আর হারাম যদি সে বর্জন করে, অন্যরে যদি তাগিদ দেয়, তাইলে আল্লাহর খাতায় সে একটা আবেদ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা, এই সাউন্ড ঠিক আছে? ও আবু হুরায়রা, শুনো, যার মধ্যে হারাম বর্জন আছে, যার মধ্যে হারাম অন্যদেরকে শিক্ষা দেয়, নিজে বর্জন করে, সে যেন আল্লাহর খাতার মধ্যে, ডায়েরির মধ্যে আবেদ হিসেবে নামটা লেখাইলো। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ না করি, কেউ আমাদেরকে মাফ করতে পারবে না, ঠিক না বেটি? আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করে, এই পৃথিবীর জমিনে কেউ আমাদেরকে আর ক্ষমা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ঠিক নি? ঠিক নি? মুমিন যারা ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শুনলে, আল্লাহর তাকওয়ার কথা শুনলে মুমিনের কলবের মধ্যে ভূমিকম্প ওঠে, ঠিক না বেটি? আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, আল্লাহু আকবার, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে,
তোমার বান্দা ক্ষমা চাইবে কার কাছে, তোমার বান্দা ক্ষমা চাইবে কার কাছে, ঠিক না বেঠি? আবার আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তুমি যদি হারাম বেঁচে খাইতে পারো, অন্যের যদি যার থেকে বাতিল করতে পারো, আবেদের খাতায় তোমার নামটা লেখাইবাও। আমার আবু হুরায়রা ডাক দিয়া বলে, নবী গো, আলহামদুলিল্লাহ বলে দিলাম, আমি নিজেও করব, আমি অন্যদেরকেও আমি আদেশ দিব তারাও যাতে না করেন। 2 নম্বর আদেশ আমাকে দেন। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, আবু হুরায়রা রে, 2 নম্বর হলো আল্লাহ তোমারে কিছু সম্পদ দান করছে, তোমারে অর্থ দান করছে, তোমারে বিবি দান করছে, তোমার চেহারা সুরত দান করছে। ও আবু হুরায়রা, কখনো কোনোদিন অসন্তুষ্টটা বিরাজ করবে না, কখনো কোনোদিন নারাজ হবে না, অসন্তুষ্ট হবে না। আমরা সমাজে আছে না, হের বাড়ি বিল্ডিং 5 তলা আর আমার বাড়ি হলো সোনের বেড়া, ঠিক নেই? আল্লাহ কই, বান্দা বুঝো না, আমি তোমারে সোনের ঘরে রাখছি আমার পছন্দ, আমি আরেকজন রে 5 তলায় রাখছি এইটাও আমার পছন্দ, আমি তোমারে কালা বানাইছি এটাও আমার আল্লাহর পছন্দ, আমি তোমারে ধলা বানাইছি এটাও আমি আল্লাহর পছন্দ। আমি আল্লাহ যারে যেইভাবে থাকলে খুশি, যারে যেইভাবে রাখলে মানানস হবে, আমি আল্লাহ তারে সেইভাবে আমি আল্লাহ রাখছি, ঠিক না? আল্লাহ বলছেন, আমি যারে যেইভাবে রাখছি পছন্দ, আমি তারে সেইভাবেই রাখছি, ঠিক না বেটি? আবু হুরায়রা রে, তুমি যদি নিজের যা কিছু আল্লাহ দিছে, তুমি যদি সেই গুণী ধৈর্য ধারণ করতে পারো, মাইনা নিতে পারো, তাইলে তুমি আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাইবা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে কি হইবে? সবচেয়ে প্রিয় বান্দা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হইল আছে, থাকবো, চিরস্থায়ী, চিরঞ্জীব, ঠিক না বেটি? তাহলে সমস্ত ক্ষমতার মালিক, ইন্নাল্লাহ আলা আলা কুল্লি শাইইন কাদির, ঠিক না বেটি? তাহলে আল্লাহ যা দিছে তুমি সেটা তাইকা সন্তুষ্ট থাকবা, আরেকজনেরটা দেখা পাগল হইও না, আরেকজনেরটা দিকে পাগল হও দেখো না। আল্লাহ যারা দিছে, বুদ্ধি দিছে, সন্তুষ্ট থাকতে হবে, ঠিক না? তারা দিছে, সন্তুষ্ট থাকতে হবে। এবার আমার নবী ডাক দিয়া কইব, ও আবু হুরায়রা, 3 নাম্বার হলো তুমি নিজের জন্য যা পছন্দ করেছো, অন্যের জন্য পছন্দ করবা। ও আবু হুরায়রা, শুনে রাখো, যদি তুমি নিজের জন্য পছন্দ করো, অপরের জন্য যদি পছন্দ করো, তাইলে আল্লাহর খাতায় তুমি আল্লাহর খাতায় একজন খাঁটি মুসলমান হিসেবে পরিচয় দিবা। ও আবু হুরায়রা, আরেকটি আমল তোমার শিক্ষা দিব, সে আমল কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কি আমল শিক্ষা দিবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমার নবী ডাক দিয়া কই, আমি আরেকটি আমল শিক্ষা দিব, সে আমলগুলি হলো পাড়া প্রতিবেশী যারা আছেন তাদের সাথে ভালো ব্যবহার করবা। আসেনি? আসেনি? পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা। আমার নবী শিক্ষা দিয়েছে যে পাড়া প্রতিবেশী যারা আছেন তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য। আরেক হাদিসে লেখে, এটা মুসলমানের একটা হক, ভালো ব্যবহার করতে হবে, ঠিক না? ভালো ব্যবহার করতে হবে। আমার নবী বলেন, যদি তুমি ভালো ব্যবহার করো,
তাইলে আবু হুরায়রা শুনে রাখো, যদি ভালো ব্যবহার করো তাইলে আল্লাহর খাতার মধ্যে তোমার মুমিনের খাতারে নামটা লেখায়া দিবা। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম যেন নেন গো নবী আপনারই দরবারে। নবীর প্রেমে দেব সাঁতার, কন্যা নবীর প্রেমে ইমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। কত আশাকে দলে দলে সোনার মদিনায়, মন আনন্দের চুমু খাইতে সোনালি রওজায়, জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হয়ে রে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবীর প্রেমে দেব সাঁতার, কন্যা ইমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার চরণের পুরীর বন্ধুরা বাড়াম বাড়াম, আমার নবী ডাক দিয়া কয়া আবু হুরায়রা, পাড়া প্রতিবেশী যারা আছে মিলেমিশে থাকবা, মিলেমিশে থাকবা, তাদেরকে ভালো আচরণ করবা। এটা আমার নবীর শিক্ষা, এটা একটা আমল তোমারে আমি দিলাম। যদি এই আমল করতে পারো গো, তাইলে তোমার মুমিনের খাতার মধ্যে নামটা লেখায়া দিবা। আল্লাহু আকবার। ও আবু হুরায়রা, ও আবু হুরায়রা শুনে রাখো, মুমিনের খাতার মধ্যে তোমার নামটা লেখায়া দিবা। 5 নম্বর আমল হলো, তুমি নিজেও হাসবা না, অন্যদেরকেও হাসতে দিবা না। সে হাসিটার নাম হলো অট্ট হাসি। একটা হাসি আছে না, একটা হাসি আছে না, এমন হাসি দে, হাসির চুড়ে অনেকে পেশাব পর্যন্ত করে, ঠিক নেই পেশাব করে না, এমন হাসি দে, ও কইলু হাসির চুড়ে পেশাব হয়ে পড়ছে, ঠিক নেই, সত্য বাস্তব কথা। মানতা মাসাকা বিসুন্নতি, কেউ যদি মুস্কি হাসি দেয় নবীর সুন্নত আদায় হয়, সওয়াব হয়। মুস্কি হাসি বুঝছেন নি, এমন ভাবে যাতে দাঁত দেহা যাইছে না, এমন ভাবে মুখটার মধ্যে হাসি হাসি পা, ঠিক না? আমার দিকে পছন্দ করছো, কি হই তোমার চেহারাই বাসতাছে, তুমি আমার হাসতাছ, ঠিক নি? আবার ব্যাটকাইন না হাসি দিয়েন না, হাসি দিলে তিরমিজি শরীফের হাদিস, অন্তর মৃত হয়ে যায়, মৃত 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 অন্তর মইরা জায়গা। আর মান তামাসসাকা বিসুন্নতি, মুস্কি হাসি দিলে অন্তর প্রসিদ্ধ হয়, তাজা হয়। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী দল, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, আমার আহাব্বানি গানা মাইয়া ফিল জান্নাহ। আমার একটা সুন্নতকে যারা জিন্দা করবে, আমি নবীর সাথে তার জান্নাত হবে। তাহলে নবীর সুন্নত ধরে রাখার দরকার আছে কি না? আছে না নাই? তাইলে নবীর সুন্নত যদি আদায় করতে হয়, তাহলে অট্ট হাসি। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা মুস্কি হাসি দিবা, অট্ট হাসি কেউ যেন না দেয়, নিষেধ করবা। যদি অট্ট হাসি দেয় গো, তাইলে অন্তরটা মইরা যাইব, অন্তরটা মৃত হয়ে যাইব। ও আমাদের সমাজের মধ্যে আমরা বুঝি না, যার কারণে আমাদের অন্তরের মধ্যে ইলম প্রবেশ করে না। ইলম কেমনে প্রবেশ হইব? বাজান রে, আমি আপনাদের পায়ে হাত দিয়া বইলা যায়, আমার নবী নিষেধ করছে অট্ট হাসি না দেওয়ার জন্য, আমার নবী নিষেধ করছে খালি গায়ে হাত না হাঁটার জন্য। কথা বলছেন নি? খালি গায়ে যেতে না হাঁটে। এই যে আমাদের এই সিনাটা আছে না, কাল কি তরিকতের ফতে তো গেলে আবার আরেকটা,
এটার মধ্যে কালব আছে, কালবের রং আছে, রুহু আছে, রুহুর রং আছে, আছে না না? এরপরে আকফা আছে, কুফি আছে, এটার রং আছে, নফসের রং আছে, এটার কাজ আছে। তাইলে এটা বড় দামি, বড় দামি জিনিস। কিন্তু আপনার এটার মধ্যে নজর পড়লে চুষা নিব গা। এই জন্য এটারে সেভ করে রাখবেন, খালি গায়ে হাত দিন। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝাইতে পারছি? বন্ধুরা আমার, আপনাদের সামনে আমি যে হাদিসটা বললাম, সে হাদিসের রেফারেন্সে একটা কথা আসছে, সেটা হলো সিরিয়ার মধ্যে একজন লোকের নাম হলো, আমি এই আলোচনাটা গুছাই ইনশাআল্লাহ শেষ করে দিব। যে আলোচনাটা এখন ধরছি, যে আলোচনাটা ধরছি হাদিসের ব্যাখ্যায়, এই আলোচনাটা করে ইনশাআল্লাহ শেষ করব। রাজি আছেন নি? রাজি বেন গিয়া রোজ আমরা সিলা বুঝি তুই হে হেগারে পারে না, হেগারে পারে না, হেগারে পারে হইলো তো আমি সিলেট গিয়ে বাস করি। হেগারে পারে হইলো তো নরসিংদী যা, কুমিল্লা যা, হেগারে আমি তো ঠিক না। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহু রাজ্জাক। রিজিক কেউ ফিরাইতে পারবে না আল্লাহ যদি দান করে, ঠিক নেই? বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়া শুনবেন, কি বলবো। আলী ইবনুল মুওয়াফিকের বাড়ি হলো সিরিয়ায়, আর আব্দুর রহমান আল মুবারকের বাড়ি হলো ইরাকে। আব্দুর রহমান আল মুবারক তিনি প্রতি বছর হজে যাইতেন। শুধু হজে যাইতেন না, পাশাপাশি আরো যারা আশেপাশের যে এলাকার মানুষ আছে, যারা হজ করেন নাই, মক্কা দেখেন নাই, মদিনা দেখেন নাই, কার মনে না চাই মক্কা মদিনা দেখতো, এমন অনেক লোক আছে টাকার জন্য যাইতে পারে নাই, মন ফইরা তাকে সোনার মদিনায়, মন ফইরা তাকে সোনার মদিনায়। কিন্তু চরনারায়ণপুরের বাড়ির মধ্যে ঘুমায় আর চোখের পানি চারি। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ মোরে অনেক দূরে, হৃদয় দিয়ে ডাকিও কাতরে, জানি না করব কবে কদম বসি। ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, ঠিক কিনা? অনেকে চরনারায়ণপুরের মধ্যে অনেকে আছে চোখের পানি চাইরা কান্দে, আমার নবী 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 কইরা কান্দিরি। কিন্তু নবী নবী কইরা কান্দে, সামর্থ্য নাই সোনার মদিনায় গিয়া রোজার পাশে একটা সালাম দিত, ঠিক কিনা? রোজার পাশে গিয়ে একটা সালাম দিত বাবা। এই জন্য আমি বলি, আমার বুঝ মনার বুঝ মানে না নবী বুঝ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেতে চাই সে মদিনা, মনের আশা মনের আশা, আমার বুঝ মনার বুঝ মানে না নবী বুঝ মনার বুঝ মানে না। যেতে চাইছি মদিনা, মনের আশা পুরাও রাব্বানা, মনের আশা ও নবী গো, মনে আমার অনেক আশা, দেখবো আমি তুমি বড় যা। ও নবী গো, মনে আমার অনেক আশা, দেখবো আমি তুমি বড় যা। সে আশাতে চোখের জলে নবী, সে আশাতে চোখের জলে, দিন যে আমার
কাটে না মনের আশা পুরা বাহানা। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আমরা ওই মদিনা যাইতে চাই? দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। বন্ধু, আমি মুক্তার হোসেন ফরিদি আপনাদের কাছে আমি এই আব্দুর রহমান আল মুবারক, তিনি প্রতি বছর হজে যায়। হজে যাওয়ার পরে সাথে অনেক হাজিদেরকে লইয়া যায়, নিজেও হজ করে অন্যদেরকেও হজ করায়। আমাদের সমাজে আছি যার অনেক টাকা আছে কিন্তু নিজে নিজে হজে যায়, আর পাশের মধ্যে অনেকের মনের মধ্যে বড় জ্বালা, কিন্তু সেই জ্বালা নিবারণ করার জন্য টাকার জন্য পারে না। ঠিক না বেটি? আলী ইবনুল মুআফিক হজে যাইবে নিয়ত করছে, অনেক কষ্ট কইরা টাকা পয়সা জমাইতেছে। আর এই দিক দিয়া আব্দুর রহমান আল মুবারক তিনি গেলেন ওই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে, মক্কার মধ্যে গেলেন। যাওয়ার পরে মক্কার মধ্যে যাওয়ার পরে তিনি দেখতেছেন হঠাৎ কইরা তাওয়াফ করতে করতে হেলান দিয়া দেয়ালের সাথে মাথাটা লাগায়া তিনি ঘুমায়া রইছে, মানে তন্দ্রা আইসা পড়ছে আর কি। স্বপ্নে যুগে দেখতেছেন একজন লোক আইসা নাক দিয়া কয় যে এই বছর কয়জন হাজি আসছে? বলে এই বছর অনেক লোক হাজি আসছে। বলে আরেকজন কইতে এই বছর যে এতগুলি হাজি লোক আসছে, হজ কি কবুল হইছে? বস তাদের একটা হজ কবুল হইল না, কিন্তু একটা লোকের কারণে এত লক্ষ লক্ষ হাজিদের হজ কবুল হয়ে গেছে। জোরে বলেন না মারহাবা। হজ খালি করলে হজ কবুল হইছে কিনা এটা কি আপনি জানেন? জানেন? জানেন না। ও বন্ধুরে আমার, আব্দুর রহমান আল মুবারক স্বপ্নে দেখতেছেন আরেকজন আয়েশা বলছে এই বছর একটা লোকের কারণে হজ কবুল হইছে। বলে সিলেকেরা? বলে হিলার নাম হইল আলী ইবনুল মুআফিক। তিনার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে ডাক দিয়া বলতেছেন, কিরে প্রতি বছর হজে নিয়ে আসি, প্রতি বছর হজে নিয়ে আসি, আর এই বছর হজে নিয়ে আসছি, নিজেও হজ করছি। আর ইবাটা কইল কি আরেক লোকের নাম বলে না উসিলা বলে হজ কবুল হয়ে গেছে গা। বাবা রে, আল্লাহ কারে যে কোন সময় যে আল্লাহ পছন্দ করে বলা যাইব? হ্যাঁ বলা যাবে? ভাঙ্গা ঘরের ভিত্তি আমার আল্লাহর দিদার, ভাঙ্গা ঘরের ভিত্তি আমার নবীর দিদার আছে না নাই? নবীর দিদার যদি দিয়া দেয়, আল্লাহর সাক্ষাৎ যদি হয়ে যায়, ক্ষেতের লাইলের মধ্যে হইতে পারে গো, ভাঙ্গা ঘরের মধ্যে হইতে পারে। জুড়ে বলেন না ঠিক না বেটি? ও বন্ধুরা, আমি বলতে চাই আব্দুর রহমান আল মুবারক এবার খোঁজ তালাশ করতে শুরু করলেন। সবাই জিজ্ঞাসা করলেন, ও হাজি ভাইরা রে, মক্কায় যে আইসো হজ করতা, আলী ইবনুল মুআফিকের নাম জানোনি? বলে নাম জানি না। বলে ইনার নাম উনারে চিনোনি? বলে চিনি না। এইভাবে জিগাইতে 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 একজনের কাছে খোঁজ পাইলেন, বাইরে উনার বাড়ি হইতে পারে সিরিয়ায়, তুমি সিরিয়ার দিকে চলে যাও, সিরিয়ার দিকে চলে যাও। এবার তিনি ডাক দিয়ে বলে আমি এবার ইরাকে যাব না, সিরিয়ায় যাব। এবার সিরিয়ার দিকে রওনা হইলেন। সিরিয়ার মানুষকে জিজ্ঞাসা করে, বন্ধু আলী ইবনুল মুআফিকের নামের কেউ চিনোনি? বলে চিনি না। বলে উনারে চিনোনি? বলে চিনি না। বলে উনার বাড়ি চিনোনি না? জিগাইতে 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 বন্ধু, ও বন্ধু রে, জিগাইতে জিগাইতে এবার গিয়া দেখে ওই আলী ইবনুল মুআফিকের বাড়ি কলা পাতার বেড়া, খেজুর পাতার বিছানা, দরজা নাই, জানালা নাই, এমন একটা মানুষের বাড়ি বন্ধু রে। আল্লাহু আকবার। কলা পাতার বেড়া, খেজুর পাতার বিছানা, আয় বন্ধু, দরজা নাই, জানালা নাই, কিন্তু ওই লোকের নামটা কেমনে নিয়া বলতেছে উনার উসিলাতে হজটা কবুল হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, ও আমার চরণের পুরা আব্বা গো, ও আমার বাবা জিরানি,
আমি মুক্তার হোসেন ফরিদি আপনাদের কাছে আমি বলতে চাই, এবার ওই আলী ইবনুল মুওয়াফিকের বাড়ির মধ্যে গেলেন। আসসালামু আলাইকুম, সালাম আসেনি বাবা? আবার সায়েন দিলে সম্মান কোনটা জায়গা? হ্যাঁ কুটটা লাগাইয়া আমার সালাম দিব, আমি যোগ্য মনে করছিলাম লস খাইছুন, সালামটা দিতে 90টা নেক ফাইলে নিলে 90 সুন্নত আদায় হইল হইলে সুবহানাল্লাহ বলতেন না? দিবেননি সালাম দিবেননি? না কষ্ট হইব? আমার নবী বলে আসসালামু কাবলাল কালাম, আগে সালাম তারপরে কথা। ঠিক নি? ঠিক নি? সালাম দেওয়া লাগতো না? সালাম হইতো আমরা মুসলমানের ধর্মের 1 নম্বর জিনিস, যেটা সালামের ভালোবাসা হয়, অন্তরের মধ্যে ভালোবাসা হয়। ভালোবাসা বলে বিচারে ফানা বেটা সালাম দিয়া দেখিস কত ভালোবাসা মাসে তোরে। ঠিক নি? মাইন্ড করেন না আমার কথায়, যদি কোনো রাগ করেন বইলা লাই হুজুর লেমে দেন গা, লেমে দেন ফালদা লেমে দেন গা কইবেন আর লেমে দেন না। ও বন্ধুরি, এবার সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আপনার নাম কি? বলে আমার নাম হলো ইসমি আলী ইবনুল মুওয়াফিক। বলে আপনার নাম? এত দামি একজন মানুষ বাঙ্গা গুঁড়ো ফিরা রইছেন বেটা, আমি কি দামি? আমি সারাদিন মুসিগিরি করি, মুসিগিরি কইরা সারাদিন আসি, আমি আবার দাম হইলাম কোন সময়? আপনি এটা কিতা করতেছেন হুজুর? আপনার বাড়ি কোনো? বলে আমার বাড়ি হলো ইরাকে। নাম কি? আব্দুর রহমান আল মুবারক। বলে আল্লাহু আকবার, আপনি এত বড় মা ফেরালেন, আমার গরিবের গরু আপনি আইছেন, আপনারে কিভাবে আমি আপনারে আপ্যায়ন করব? বাবারে মেহমান যদি ঘরে যায়, আমার নবী ডাক দিয়া কয় মেহমান তার ঘরের ভিতরে যাবে, মেহমান তার ঘরের ভিতরে যাবে। মেহমান যদি যায়, আমার নবী ডাক দিয়া করে তার ঘরের ভিতরে রহমত প্রবেশ করেছে। আমরা তো মেহমান এলে বাবা রে দর জোনাই পড়ছে, এবার খাওয়া মুগিতা না জানি কদিন তা এগো ধরা। মেহমান যদি আসে মনে রাখবেন আপনার ঘর রহমত হইছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ বাদ দিয়ে কই। এবার আমার নবী ডাক দিয়া বলেন মেহমান যার ঘরের ভিতরে আসবে, মেহমান যার ঘরের ভিতরে আসবে তার ঘরের ভিতরে রহমত আসবে, যার ঘরের ভিতরে কন্যা সন্তান আসবে তার ঘরের ভিতরে রহমত আসবে। যেই সময় বৃষ্টি আসবে, ওই বৃষ্টি আসলে মনে করবে রহমত আসছে। আর যদি তোমার রোগ হয়, যদি রোগ হয়, আপনি ওই রোগের আপনি ইয়া করবেন না, এটা কি বলে যে অধৈর্য হবেন না। এই রোগ যদি আসে মনে রাখবেন আল্লাহ আপনারে পছন্দ করছে, আপনার মধ্যে রহমত আসছে। ও বন্ধু, ও আমার আব্বা গো, এবার আব্দুর রহমান আল মুবারক কই আমার আর লজ্জা দিয়েন না, আমার আর লজ্জা দিয়েন না, আমার আর লজ্জা দিয়েন না। আমার বাড়ি হলো ইরাকে, আমি এত বড় মাপের আলেম, আপনি আমারে কইছে আমি প্রতি বছর আমি হজে লইয়া যাই, আমি খানে কাবা দেখি, আমার নবীর রওজা জিয়ারত করি, কিন্তু আমি স্বপ্নে দেখলাম আপনার উসিলাতে হজ কবুল হইছে। আর আমার নাম গন্ধ নাই, এতবার হজ কইরা আপনি এমন কি কাজ করছেন যার কারণে আপনার আল্লাহ পাক এত ভালোবাসা আপনার উসিলাতে হজ কবুল হইয়া গেছে, আপনি একটু জানাইয়া দেন। বলে আমি সারাদিন মুসিগিরি করি, আমার হুজুর দিয়ে ট্রাই করতেছে। আলোচনা তো 1 ঘন্টার আলোচনা 5 মিনিট লইতেছি, ঠিক না? ওনারা তো বসায় কষ্ট দেন দেখতো না, ঠিক নেই? উনি অসুস্থ মানুষ, শেখ সাবদি আব্দুল্লাহ সাহেব, উনি অসুস্থ মানুষ। আল্লাহ যে ওনারা আনাইছে এইটা কোন না, ওয়াজ তো বড় কথা না। এবার ডাক দিয়ে আপনি বলেন কি এমন আমল করছেন? বলে আমি এমন আমল করছি যে আমলটা হলো সারাদিন মুসিগিরি কইরা রাত্রের বেলা নিয়ত করছি, রাত্রের বেলা যে ইনকাম হয় সেই ইনকাম আমি জমাইতে যে ইনকামটা একদিন বড় হবে, আর এই ইনকাম দিয়ে আমি হজে যাব। এই বছর হজের কাফেলা যাবে, এই জন্য আমার ফুটলার মধ্যে কিছু
আশরাফি জমছে, দিরহাম জমছে। এই দিরহামগুলি লইয়া আমি আমার নবীর দরবারে যাইব, আমি আমার কাফেলার সাথে আমি মক্কায় যাইব নিয়ত করছে। কিন্তু ব্যাপার হলো আমার বিবি সাহেবা এমন একটা আবদার আমার কাছে করলো, এমন একটা আবদার করছে গো, যে আবদারটা পূরণ কইরা আমি বড় মুসিবতে পড়া গেলাম। কিন্তু এই মুসিবতটা আল্লাহর কাছে জানি না কেমন হইছে। বলে কি এমন মুসিবত? বলে এবার আমার বিবি ডাক দিয়া কই, স্বামী ও স্বামী আমার, আপনি আমার হজে যাইবেন, খানে কাবা যাইবেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। আমি একটা দাবি করব, যাবার আগে আমারে গোশত দিয়া 2 লা ভাত খাওয়ায়া যাইবেন। আল্লাহু আকবার। কি করবেন? গোশত দিয়া 2 লা ভাত খাওয়াইবেন। হুজুরে কয়, উনি ডাক দেয়, আলী ইবনে প্রফেট ডাক দিয়ে বলে যে গোশত তো সাধারণ জিনিস, কোনো ব্যাপার না। তালাশ করতে শুরু করলেন, তালাশ করতে 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 কোনো জায়গার মধ্যে গোশত পাই না, বাজারে কোনো গোশত ওঠে না, কোনো জায়গার মধ্যে উট জবাই হয় না, মহিষ জবাই হয় না, ছাগল জবাই হয় না, বেড়া জবাই হয় না। বন্ধু রাস্তা দিয়ে মুখটা বেজার কইরা এবার বাড়ির দিকে রওনা দিছে। দেখে হঠাৎ করে গোশতের রান্না করা কিছু গ্রান নাকের মধ্যে আসতেছে। সুবহানাল্লাহ। নাকের মধ্যে গোশতের গ্রান আসতেছে। তালাশ করতে করতে গিয়া দেখে একবারের মধ্যে গোশত রান্না হইতেছে। কি হইতেছে? গোশত রান্না হইতেছে। ডাক দেখ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি তো আসছি আপনার বাড়িতে। বলে আপনার নাম কি? আমি আলী ইবনে মুআফিক। বেটা হালদা হইতেছে, কাই সব না, আমার বাড়িতে এত বড় আলেম, আপনি হুজুর হঠাৎ করে আইছেন হুজুর? কিন্তু লজ্জা ফুরে গেছে গা। বলে আপনি এত বড় আলেম আইছেন আমার বাড়িতে? বলে হ্যাঁ আসছি একটা কারণে, আজকে দাবি নিয়ে আইছি। আমার বিবিটা বহুরা আশা করছে, বুঝতে হয়তো আছে না, অনেক পুরুষের কাছে কোনো না, আর খাল্লা বাজার থেকে আমার একটা সমস্যা এনে দেবেন। হাজার কথা গালি সমস্যা এনে দেবেন, আমরা ফুচকা এনে দিবেন। ফুচকার কথা কইতেই পারতো না, পরে সাত সারছে। আর যদি বলে আমার লেগে আরো না বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি করে টক করে এইটা টক করে আরো 100% রাখ। মনে রাখবেন আমার নবী আর মাত্র 5 মিনিট বুঝাই নিতেছি। এবারে হুজুর এলে হুজুরে বসায়া একটা নবীর একটা শান কমু বিদায় আর আসতো হুজুরে বসায়া, হুজুর উপহার দেব ইনশাআল্লাহ। এ বন্ধুরি ডাক দিয়া কই, বাজান একটা আদেশ আমার আজকে দেন, দাবি মিটান। 5 মিনিট 5 মিনিট। এ বাজান এবার আমার দাবিটা পূরণ করেন। আমার বিবি সাহেব গোশত খাইতে মন চাইছে, এবার আমার বিবিরে আপনি গোশত খাওয়াইবেন। ও বন্ধু, এবার তিনি গোশতের আবদার করলেন। ওই লোক ডাক দিয়ে কই, হুজুর লজ্জা দিবেন না, হুজুর গো আমারে লজ্জা দিবেন না, আমারে আপনি লজ্জা দিবেন। লজ্জা কিসের? আপনি তো রান্না করতেছেন। বলে না, এটা আমার জন্য জায়েজ, কিন্তু আপনার জন্য জায়েজ না। ও হুজুর, আপনার জন্য সেটা জায়েজ নয়, আপনার জন্য সেটা জায়েজ না। বলে কেন জায়েজ না? বলে এটা হলো একটা মরা গাদার গোশত, একটা গাদা মইরা রইছে। আমার সন্তানের আজকে কয়েকদিন ধরে অনাহার, খাইতে পারে না, এই যে মনের আফসোস লইয়া আমার কাছে যখন বলছে আব্বা 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 আমারে খাবার দাও খাবার দাও, চিল্লা চিল্লি শুরু করলো। মন মানে না, আমি কাউরে না দেখে মনে কইরা আমি কিছু গোশত আনলাম, এটার মধ্যে ফাঁক করলাম। হুজুর গো, আপনি এই গোশত আপনি খায়েন না, এটা আপনার জন্য জায়েজ না, আমার জন্য জায়েজ। আলী ইবনে মুআফিক ডাক দিয়া বলেন যে আমি যাইব মক্কায়, আমি যাইব মদিনায়, আর আমার পাশের পাড়া প্রতিবেশী না খায়া মরে, আমি খানে কাবায় গিয়া সুমা দিয়া কিতা কমু? আমি খানে কাবায় যাই আমি কি বলবো? আমি ওই রোজার পাশে যাই আমি কি সালাম দিব? আমার পাশের ঘরের লোক অনাহারে মারা যায় না বুঝা
হারাম গোশত খায়া ক্ষুধা নিবারণ করে আর আমি হজে যাইব, এটা তো হইতে পারে না। আমি হজে যাব না, আমি মদিনা যাব না, আমার টাকাগুলি আমি তারে দান কইরা দিলাম। আল্লাহু আকবার। বলতেছে যে আমি হজে যাওয়ার দরকার নাই, মক্কায় যাওয়ার দরকার নাই, আমি মক্কায় যাব না, হজেও যাব না। বাড়িতে গেলেন, বিবি ফুটলাটা দাও, দিছে। দেবার পরে বলতেছেন এই ফুটলাটা দাও, বলে তো আপনি হজের টাকাগুলি জমাইছেন যে, আরে দেও, দিছে। দেবার পরে ওই গরিব লোকের বাড়ির ভিতরে নিয়ে বলে বাবা ধরো, যাইতাম আসলাম হজে আমি যাব না, যাইতাম আসলাম মদিনায় আমি যাব না, আমি যাইতাম আসলাম আরাফায় আমি যাব না, আমি যাইতেছিলাম মুজদালিফায় আমি যাব না, আমি যাইতেছিলাম শয়তানকে কাঙ্কর মারতাম আমি আর যাব না। ও বিবিরে এই ফুটলা দাও, আমি গরিব লোকের দান কইরা দিব, আমি আর হজে যাব না। হুজুর, ও আব্দুর রহমান হুজুর আপনি শুনেন, আমি এই আমলটাই মনে করছি। বলে জানেন আপনি কি হইছে? আপনার উসিলাতে হজ কবুল হইছে। কিছুদিন পরে হাজি লুকরায়া ডাকতে আছে, ও হুজুর হজের মধ্যে গেলেন, যাবার পরে এই যে দেখাটা করলেন, আর তো দেখা করলেন না, কোন সময় আপনি রওজার পাশে সালাম দিয়া বলতেছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এইভাবে সালাম দিছেন আমি নিজের কানে শুনছি। আর আমারে বলতেন ফুটলাটা ধরেন, আমি ফুটলা লইয়া হাজির হইয়া রইছি। এই যে একটা দায়িত্ব দিয়া আমারে আইছেন, দায়িত্ব দেওয়ার পরে এখনো পর্যন্ত ফুটলা নিলেন না, ধরেন আপনার ফুটলা ধরেন আর আমারে আপনি মুক্তি দান করেন। আল্লাহু আকবার বলছেন। বলে আমি তো বেটা হজ হইতেছি না, আরেক বেটা তুমি যা কথা কয়েন না, আপনি আরাফার ময়দানে কি আমাদের মুলাকাত করছেন, কুলাগুলি করছেন না? কোন সময় করলাম তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চা। মাশাআল্লাহ, এই বলছে, এই বলছে নারে তাকবীর, নারে রিসালাত। তোমাক ভাই চরনারায়ণপুরের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। তাই তো আমরা তো এই দিনের বেড়ায় নাই, এই দিনের বেড়ান আমরা। আর এই ওনাদের যে আব্বা দাদা, ওনাদের আল্লাহ এর নাম শুনলে ডর করে, ভিতরে আছে, ঠিক না? ভিতরে আছে। যাই হোক, আমি যে কথাগুলি বলতেছিলাম, ওনারে বসায় যদি আলোচনা করি বিয়া তো বুঝে বোকা, ওনারে বসায় আর আলোচনা আমি ইচ্ছা করলে আধা ঘন্টা করতে পারি, 1 ঘন্টা করতে পারি না, তুমিও দিব, কিন্তু আমি করতাম না। কেন করতাম না? নাকি আদবের একটা খেলা হচ্ছে। তবে একটা গজল উপহার দিন, রাজি নেই? একটা গজল উপহার দিব। পীর দাদা শেখ সাদি আব্দুল্লাহ হুজুর কিনে, আমার তো ক্যামেরা সেমেরাও নাই। আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, কন্যায় আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, কন্যা আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। ও গো নবীজি, ও গো নবীজি, ও নবীজি, আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, দেখা দাও গো চেহারা নুরানি
দয়াল নবীজি আমার মদিনায় নিবানি, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি। ওগো নবীজি ও নবীজি আমারে পাগল বানায়া তুমি আছো মদিনায় শুয়া, তোমার জন্য জ্বরে চোখের পানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি। ওগো নবীজি ওগো ও মায়ার নবীজি কত আশেক যাই মদিনায়, ঘুরে দেখো রাস্তায় রাস্তায় তোমারই গান আমার কানে শুনি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি। বন্ধু নবীরে পাগলেরা রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি জানেন আমি